দেশের অন্যতম অর্থকরী খাত চা শিল্প, যার যাত্রা শুরু হয় 1840 সালে। চা বোর্ডের প্রথম বাঙালি চেয়ারম্যান হিসেবে 1958 সালের 4 জুন যোগ দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই প্রেক্ষাপটে গেল 4 বছর ধরে দিনটিকে জাতীয়ভাবে পালন করছে সরকার। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় চা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিল্পের দুঃসময়ের শুরুতেই চা শিল্পে নানা অবদানের জন্য 8টি ক্যাটাগরিতে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে জাতীয় চা পুরস্কার তুলে দেন সরকার প্রধান। সুপরিকল্পিত শ্রম, অত্যাধুনিক বক্তব্যে চা শিল্পে বঙ্গবন্ধুর নেয়া নানা পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, এই খাতের উন্নয়ন ও সম্প্রসারণে উত্তরাঞ্চল সহ সারা দেশে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে সরকার। এই উত্তরাঞ্চলের যে চা সম্ভাবনা দেখা দিয়েছে সেটা সম্প্রসারণ করা, সেটাকে আরও একটু যত্নবান হওয়া এবং কিভাবে আরও চা উৎপাদন করা যায় সে ব্যবস্থা করা। তাছাড়া চা বোর্ড ক্ষুদ্র চাষিদের প্রযুক্তি সহায়তা, প্রশিক্ষণ, প্রণোদনা সামগ্রী বিতরণ সহ সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে। সরকার প্রধান বলেন, শ্রমিকদের অধিকার রক্ষায় বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। বাগান মালিকদের শ্রমিকদের প্রতি যত্নবান হওয়ারও আহ্বান তার। চা শ্রমিক যারাই কাজ করান, শ্রমিকদের প্রতি যদি আপনারা যত্নবান হন, আপনারা কিন্তু বেশি করে কাজ করাতে পারবেন। শুধুমাত্র তাদেরকে ওই আপনার অধীনস্থ বলে বিবেচনা করলে হবে না। মনে রাখতে হবে তাদের শ্রম ঘাম দিয়েই আপনার উৎপাদন বৃদ্ধি করা, উপার্জনের পথ করে দিচ্ছে। কাজে সেই শ্রমিকদের প্রতি আপনাদের আরও যত্নবান হতে হবে। উৎপাদন বাড়ানো সহ চা রপ্তানির সুযোগ সৃষ্টি করতে গবেষণার উপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। আমরা তো বিভিন্ন কিছু দিয়েই চা বানাই, তো এই চাগুলো যদি প্যাকেটজাত করা যায়, অর্থাৎ আমি এটা বলবো যারা চা মালিক এবং ব্যবসায়ী আছেন, বিশেষ করে মালিকদের বলবো যে আপনারা ভ্যালু এডেড করেন। এই যে বাল্কে চা বিক্রির থেকে যদি ভ্যালু এডেড করেন, তাহলে আপনারা কিন্তু আরো ভালো দাম পাবেন। আন্তর্জাতিক বাজারে জায়গা করে নিতে চায়ের নানা ধরন তৈরির পাশাপাশি একে বহুমুখী করার উপরও জোর দেন প্রধানমন্ত্রী। দেবরাজ দেব, এখন, ঢাকা।